নমস্কার বন্ধুরা, এমবি হোম ফুডসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটি আমি নিয়ে এসেছি সেটা হলো আটা দিয়ে কিভাবে খুবই সহজে পনিরের পরোটা বানাবেন সেটাই। তো চলুন শুরু করি। প্রথমেই এখানে আমি আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, তারপরে অল্প নুন আর তেল দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নর্মাল জলে এটা ভালোভাবে মেখে নেব। খুব নরম করে মাখতে হবে, কেন বেশি শক্ত হলে পরে যখন আমরা পনিরের স্টাফ করে বেলবো তখন পরোটা ফেটে যাওয়ার চান্স আছে। তো সেই জন্যই একটু নরম করে মাখতে হবে, আবার এমন নরম নয় যে হাতে আটকে যাবে, মোটামুটি নরম করে মাখতে হবে ভালোভাবে। এখানে আমি 200 গ্রাম পনির গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতেও ভেঙে নিতে পারেন, কিন্তু যদি গ্রেট করেন তাহলে একদম মিহি থাকবে। পনিরকে গ্রেট করে নিয়ে এরপরে অল্প একটু আদা গ্রেট করে দিয়ে দেব। এতে রসুনটা খুব একটা ভালো লাগে না, তাই আমি এখানে রসুন দিইনি। এরপরে পেঁয়াজ কুচি, অল্প কাঁচা লঙ্কা কুচি, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। অল্প ধনেপাতা কুচি দিয়ে দেবো। এরপরে কিছু শুকনো মশলা দেব, সেটা হলো নুন, হলুদ, জিরে দেব অল্প অল্প, ধনে। আর যদি আপনাদের কাছে ভাজা মশলা থাকে, যেটা আমাদের বাঙালি যে ভাজা মশলা বলে, মানে যেটাতে গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কাকে ভেজে বানাতে হয়, তো সেটাও এখানে অ্যাড করতে পারেন। আর অল্প একটু আমি গরম মশলা অ্যাড করেছি, আর এখানে আমি কাশ্মীরি অল্প লঙ্কা অ্যাড করেছি, দিয়ে ভালোভাবে মেখে পনিরের পুরটা তৈরি করে। আর আমি এখানে 1 চামচের মতো একটু ঘি ইউজ করেছি, যেটা করলে টেস্ট খুব ভালো হবে। এটা যখন আপনারা খাবেন তখনই বুঝতে পারবেন খুব ভালো একটা টেস্ট আসবে। 하지만 그런 표정은 바뀌었으면 해요. 언제까지나 함께 웃을 수 없겠지만 마음이렁이는 대로 그렇게 가다가 পনিরের পুর আমাদের রেডি হয়ে গেছে। এরপরে আটা থেকে এখানে একটু বড় সাইজের লেচি কাটতে হবে, যেহেতু আমরা পনিরের পুর ভরবো। তো প্রথমে আমি এখানে দুটো প্রসেস আমি দেখিয়েছি, যেটা আপনাদের সুবিধা লাগবে সেটাতেই আপনারা তৈরি করতে পারেন। একটা আমি হাতে প্রথমে একটু শুকনো আটা লাগিয়ে ভালোভাবে বাটির শেপ দিয়ে চামচের সাহায্যে চেপে চেপে পনিরের পুর ভরে নিয়ে ধীরে ধীরে মুখটা আস্তে আস্তে বন্ধ করে নেব। দেখুন আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি, এইভাবে চেপে চেপে ভালোভাবে মুখটা বন্ধ করে নিতে হবে। দিয়ে যে এক্সট্রা আটাটা থাকবে সেটা আপনারা দেখে দেবেন, কারণ সেটা যদি আপনারা ওতে দিয়ে বেলেন যখন খাবেন মাঝখানটা শুধু আটা আটা থাকবে, খুব একটা খেতে ভালো লাগবে না। তো ওটা আপনারা বের করে দেবেন। প্রথম পদ্ধতিতে আমাদের পুর ভরার যেটা আমি দেখালাম সেটা হয়ে গেছে। এরপরে সেকেন্ডে প্রথমে একটা যেরকম নর্মাল আটার রুটি হয় সেরকম প্রথমে গোল করে বেলে নেব। এরপরে যে পনিরের পুর আমরা রেডি করে রেখেছি তাতে পরিমাণ মতো দিয়ে আমরা যে 4 কোনা পরোটা খাই সেই শেপে করে নেব। ভালোভাবে চারদিক বন্ধ করে নিতে হবে, না হলে যখন আপনারা বেলবেন তখন যে আমরা পনিরের পুরটা দিয়েছি সেটা বেরিয়ে যাবে। আর যদি অল্প একটু বেরোয় তাতে কোনো সমস্যা নেই, তাতেও আপনাদের পরোটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা ট্রাই করে দেখবেন। এখানে আমি আরেকটাও পদ্ধতি দেখিয়ে দিলাম, একই আপনারা ওটা 4 কোনা
করেছেন এটা গোল, জাস্ট এরকম ভরে ভালোভাবে মুখটা সিল করে নিয়ে এরকম আস্তে আস্তে বেলে নেবেন। আর খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না। আগে প্রথমে এরকম হাতের সাহায্যে একটু গোল করে নেব, মানে পনিরের পুরটা একটু ছড়িয়ে নেব, তারপর দেখুন হালকা হাতে বেলতে হবে, বেশি জোর করে বেললে কিন্তু ফেটে যাবে। তো দেখুন আমি খুবই হালকা হাতে বেলে নিচ্ছি, একটু সময় লাগবে কিন্তু ভালোভাবে বেলা হবে। আমি সমস্ত পরোটা একেবারে বেলে নেব, তারপরে ভাজতে খুবই সুবিধা হবে, নাহলে এক একটা করে বেললে খুবই প্রবলেম হয়। সেজন্য আমি প্রথমে পরোটা বেলে নিচ্ছি, তারপরে একে একে শিখে নেব। তাওয়া ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে তেল বা ঘি ছাড়া আমি 2 পিঠ ভালোভাবে ভেজে নেব। তারপরে ব্রাশের সাহায্যে বা চামচের সাহায্যে জাস্ট 1 চামচ অয়েল বা ঘি লাগবে, এদিক এপিঠ ওপিঠ ভালোভাবে মাখিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নেব, যাতে কোনো দিক কাঁচা না থাকে। দেখুন আমি এখানে পুরোপুরি দেখিয়েছি, জাস্ট ব্রাশের সাহায্যে আমি এখানে ঘি দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেলেও এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালোভাবে সেঁকে নিতে হবে যাতে কোনো রকম দিক কাঁচা না থাকে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এরপরে আমি এখানে একটা পরোটা কেটে দেখিয়ে দিয়েছি যে ভেতরে পুরটা কেমনভাবে ছড়িয়েছে, তো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালো হয়েছে। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।